আজকে হঠাৎ করে আমার মেয়ে বলল যে ডালগোনা ক্যান্ডি বানাতে হবে, আর আমিও সাথে সাথে চলে গেলাম ডালগোনা ক্যান্ডি বানানোর জন্য। তো ডালগোনা ক্যান্ডি বানানোর জন্য প্রথমে এখানে প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। প্রথমে হাফ কাপ পরিমাণ দিয়েছিলাম, তারপরে আরো হাফ কাপ দিয়েছিলাম। এখন চিনিটাকে ভালো করে একটু নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন ক্যারামেল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। আর এখানে কিন্তু বেকিং সোডাই দিতে হবে, এখানে বেকিং পাউডার দিলে হবে না। তারপর বেকিং সোডাটা দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন চিনির মিশ্রণটা ফুলে উঠবে তখনই নামিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা পেপার বিছিয়ে নিয়েছি, আর পেপারের সাথে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন চিনির মিশ্রণটাকে ঢেলে দিতে হবে বেকিং পেপারের উপর দিয়ে, তারপর ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। তো চিনির মিশ্রণটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর গ্লাসের সাহায্যে আমি একটু গোল শেপ দিয়ে নিচ্ছি। এখানে যে কোনো কিছু দিয়ে শেপ দিয়ে নেওয়া যাবে। তো আমার হাতের কাছে এখানে গ্লাস ছিল, তাই আমি গ্লাস দিয়ে একটু শেপ দিয়ে নিয়েছি। আর এই তো কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর নিয়ে গেলাম সোজা আমার মেয়ের কাছে। সে তো এই ডালগোনা ক্যান্ডি পেয়ে খুবই খুশি। তো এটা ভাঙার পালা। সে তো রীতিমতো এখানে যুদ্ধ শুরু করে দিয়েছে, সে নাকি গেম খেলবে। তো যাই হোক, অবশেষে অনেকক্ষণ যুদ্ধ করার পর এই তো ডালগোনা ক্যান্ডিটা ভাঙতে পেরেছে, আর গেমটা খেলায় সে জিতেও গেল। আর যাই হোক, ডালগোনা ক্যান্ডিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তোমরাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অনেক মজা।